আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আশা করছি আমার যারা সাবস্ক্রাইবার আছেন, যা আমার ভিডিও দেখেন, সবার জন্য শুভকামনা বা সবাই ভালো আছেন এই আশা রাখি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টা হলো বিষয়টা নিয়ে আমি কিছুদিন থেকে আলোচনা করতে চাইতেছিলাম, বিভিন্ন জায়গায় অবশ্যই ছোটোখাটো কথাবার্তা বলছিলাম। তো বিষয়টা হলো, গতকাল আমি আমার এক হেফজখানার বন্ধুর সাথে দেখা হইলো। তো উনি আর কি ওনার ছেলে সম্পর্কে কিছু কথা বললো যে আমার ছেলেকে আমি হেফজও পড়াবো না, আমার ছেলেকে আমি সরাসরি নুরানি পাশ করার পরে নাজরা ভালোভাবে শেষ করে কিতাবে পড়াবো। তো এই বিষয়টা নিয়ে অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু আরও হয়তো বা দেরি হইতো, কিন্তু ওই ভাইয়ের কথাতে আর কি আজকে আলোচনাটা নিয়ে আসলাম। তো এর সাথে আমি দুইটা মাসআলা বর্ণনা করব। সেটা হলো যে কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমি আমার ছেলেকে বা মেয়েকে হাফেজ বা হাফেজা বানাবো, এরকম একটা মান্যত করে, বা অনেকে আছে যে সন্তান পেটে থাকতেই মান্যতটা করে, কেউ আছে একবারে ছোট থাকতেই মান্যতটা করে। তো এই মান্যতটা যে করলো যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো বা মেয়েকে হাফেজা বানাবো, এই মান্যতটা আসলে কতটুকু পালন করতে হবে, মান্যতটা সই হবে কিনা, বা মান্যতটা পালন না করলে তাহলে পরবর্তী দেখা গেলো ওই ব্যক্তি তার ছেলেকে বা মেয়েকে হাফেজ বা হাফেজা বানাইতে পারলো না, এখন ওই ব্যক্তির কি গুনাহ হবে? এটা হলো প্রশ্ন। তো আমার এখানে সঠিক হইলো যে কোনো ব্যক্তি যদি এইরকম মান্যত করে যে আমার ছেলেকে আমি হাফেজ বানাবো বা আমার মেয়েকে হাফেজা বানাবো, এখানে শরীয়তের কিছু উসুল আছে, মান্যত সহি হওয়ার কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি পাওয়া না যায় তাহলে আপনার মান্যত সহি হবে না, অর্থাৎ মান্যতটি হবে না। এই যে মান্যতের ক্ষেত্রে যে এনার যে মান্যতটা হাফেজ বানার বা হাফেজা বানানোর যে একটা মান্যত, সেই মান্যতটা সহি এ কারণে হবে না যে রসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, লাইসা আলাল আব্দি নাজরুন ফিমা লা ইয়ামলিকু। এখানে হাদিসটার অর্থ হলো যে কোনো বান্দার উপর আবশ্যক নয় মান্যত পূরণ করা যা তার মালিকানায় নয়। এখানে আপনি যে ছেলেটার জন্য মান্যত করছেন সেই ছেলেটা কিন্তু আপনি নন, আপনার ছেলে। কিন্তু আপনার ছেলে বড় হওয়ার পরে সে হাফেজ হবে না হবে সেটা তার সম্পূর্ণরূপে এই জন্য আপনি তাকে জোর করে করানো এটা আপনার জন্য উচিত হবে না। এছাড়াও দেখা গেল যে আমাদের ফেকা বা এই ইফতার বা এই যারা আছে ফেকাবিদ আছে, তাদের একটা উসুল আছে, এই কিতাবের মধ্যে একটা উসুল দেওয়া আছে। সেটা হলো লা ইয়াসিহুন নজরু ইল্লা বিকুরবাতিল্লাহি তাআলা মিন জিনসিহা ওয়াজিবুন। অর্থাৎ নজর সহি হওয়ার জন্য এখানে কিছু শরীয়তের উসুল আছে। উসুলগুলো আপনার যদি ঠিক না থাকে, এটা যেহেতু অনেক আমার পাবলিকও দেখে, সাধারণ মানুষ দেখে, এইসব এই উসুল ওনাদেরকে সরাসরি বললে বুঝবে না। যাই হোক, তো এই উসুলের ভিত্তিতেও আমরা উক্ত এই উনি যে করলো, মান্যতটা করলো, উক্ত মান্যতটি সহি হবে না, বা এই মান্যতটি যদি উনি পালন না করে তবুও ওনার গুনাহ হবে না। তবে একটি ফতোয়ার মধ্যে আমি আজকে দেখলাম, ফতোয়ার মধ্যে লেখছে যে উনি মান্যটা এমনভাবে করেছে যে উনি একটা কসম খাওয়ার মতো করেছে। তো ওই ব্যক্তিটা যেহেতু কসম খাওয়ার মতন একটা মান্যত করেছে, যে আমার কসম বলছে, কসমের মতো একটা মনে মনে ভাবছিল, এই কারণে ওনার উচিত হবে সম্ভব হলে, সুযোগ হলে ওনার ছেলেকে হাফেজ বানানো এবং ওনার মেয়েকে হাফেজা বানানো। যেহেতু এটা একটা কসমের পর্যায়ে, অঙ্গীকারের পর্যায়ে চলে, ওয়াদার মতন একটা হয়ে যায়, এই জন্য ওই ব্যক্তির জন্য উচিত হবে যদি সুযোগ হয় বা সম্ভব হয় ওনার ছেলেকে হাফেজ, ওনার মেয়েকে হাফেজা বানানো। তবে এটা কিন্তু জরুরি নয়, এটা হলো উত্তম বা ভালো। যাই হোক, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে আমরা ব্যাপক হারে সমাজের মধ্যে বর্তমান একটা রোগ দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মধ্যে, যে কেউ এক ঢালা শুধু হাফেজ বানাইতেই হবে, আলেম বানানোর জন্য হাফেজ, প্রত্যেক ব্যক্তিকেই হাফেজ বানায়। আমরা বাইরের মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করি, আমাদের সব জায়গার মধ্যে আমরা দেখি যে আমাদের উত্তরবঙ্গ থেকে যতজন যায়, এই 10 জন 20 জন যায় সবাই খালি হাফেজ, সবাই হাফেজ। এখন হাফেজ কতটুকু ভালো হাফেজ খারাপ হাফেজ এটা দেখার জন্য খালি হাফেজ হইতেই হবে, এই যে একটা মন মানসিকতা, এটা সম্পূর্ণরূপে ভুল। আপনার হাফেজ যে বানাইতেই হবে এরকম না। তবে হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফেজদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন এবং হাফেজদের ফজিলত সম্পর্কে অনেক হাদিস আমরা কিতাবের মধ্যে পাই। তবে হাফেজ হওয়া তো অনেক ভালো, কিন্তু দেখা গেল যে অনেকে এটা নিয়ত করে যে ছেলে হাফেজ না হলে
আলেম ওকে বানানোই যাবে না, অর্থাৎ হাফেজ বানাইতেই হবে। হাফেজ না বানাইলে মনে হয় ওর জীবন বরবাদ হয়ে গেল, আলেম হলে কিছুই হলো না। এই যে এইরকম একটা ভুল ধারণা, এটা আমাদের সমাজে কিন্তু বর্তমানে খুবই চলতেছে। বিশেষ করে আমি যেটা দেখলাম আমার অভিজ্ঞতায়, আমাদের উত্তরবঙ্গে রংপুর অঞ্চলে এই জিনিসটা আমি কিছুটা বেশি দেখছি। আমরা বাইরের অন্য অন্য জায়গার ছাত্রদেরকে আমরা কম দেখছি যে তারা এই হাফেজটা নিয়ে এত তারা করে। তো আমাদের এইদিকে এটা খুবই যে হাফেজ হলো, হাফেজ হওয়ার পরে কোরআন শরীফের ভিতরে ধরে রাখতে পারলো কিনা, ইয়াদ আছে না না, এগুলো কোনো খেয়াল নাই। 3-4টে বছর মনে করেন যে হেফজোখানায় শেষ করবে, এটাই এদের যে হেফজো শেষ করবে, আনুষ্ঠানিকভাবে পাগড়ি নেবে, এটা মানে অনেক বড় কিছু হয়ে গেল। এইরকম একটা চিন্তা ভাবনা আমাদের গার্জিয়ানদের মধ্যে কাজ করে। তো এটা আসলে বেশি একটা সুবিধা না। এই জন্য আপনারা বা আমার যারা প্রিয় যারা শুনতেছেন, এই মন মানসিকতা থেকে বাইরে হয়ে আসবেন। হাফেজ হওয়া ছাড়াও আলেমদের অনেক ফজিলত আছে, আলেমদের ফজিলত আরও অনেক বেশি। আলেমদের ফজিলত সাধারণত আমরা কম জানি, যার কারণে আমরা বুঝি না আর কি। আর যারা হাফেজ হইতেছে তারা কতজন কোরআন শরীফটা সহিভাবে ধরে রাখতে পারতেছে। কোরআন শরীফ যদি হাফেজ হওয়ার পরে ধরে রাখতে না পারে, তাহলে এটা তো খুবই বড় গুনাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে, সম্ভবত আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমাকে জান্নাত দেখানো হয়েছে, অর্থাৎ আমার উম্মতের সওয়াব দেখানো হয়েছে। তো সওয়াব সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মসজিদের মধ্যে যে একটা মসজিদ থেকে একটা ময়লা ফেলাই দিল, এটার জন্য যে সব, সেটাও আমাকে দেখানো হয়েছে। আমাকে আমার উম্মতের গুনাহও দেখানো হয়েছে। তার মধ্যে আমি সব থেকে বড় গুনাহ দেখছি যে যারা হাফেজ হওয়ার পরে যারা কোনো কোরআনের সূরা বা আয়াত মুখস্থ করলো কিন্তু সেটা ধরে রাখতে পারলো না বা মুখস্থ হারাই ফেললো, এটা আসলে খুবই মারাত্মক গুনাহ। এই জন্য আমরা যে সমাজের মধ্যে একটা ভুল ধারণা যে আমাদের হাফেজ হইতেই হবে, থাকুক না থাকুক আনুষ্ঠানিকভাবে পাগড়ি নিতেই হবে, এই ধারণার থেকে আমরা বাইরে আসব। এবং আরও একটি হাদিসের মধ্যে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরাইন ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়ানসাহু ইল্লা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি আজজাম। অর্থাৎ যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো অতঃপর ভুলে গেল, এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে তার এমন অবস্থায় যে ওই ব্যক্তিটার এই গাল থেকে গোশত পর্যন্ত খসে খসে যাবে, এইরকম একটা অবস্থা কুষ্ঠরোগের কারণে। তাই আপনি চিন্তা করেন তাহলে হেফজ পড়ার এবং হেফজ পড়ার পাশাপাশি ইয়াদ না রাখার কি একটা মনে করেন যে ভয়াবহ, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজত করুক। এছাড়াও হেফজ ইয়াদ না রাখার ব্যাপারে অনেক আছে। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের হানাফি মাযহাবের ফতোয়া হলো যে এই হাদিসটা ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যেই ব্যক্তিটা কোরআন শরীফ পড়ার পরে সম্পূর্ণরূপে ভুলে যাবে, এমনকি ওই ব্যক্তিটা মানে আর রিডিংও পড়তে পারে না, দেখেও পড়তে পারে না, নাজরাও পড়তে পারে না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এ ব্যাপারে কথা হলো যে ওই ব্যক্তিটা সম্ভবত উনি বলছে যে বিল গয়েব শব্দ ব্যবহার করছে, ফতোয়ার কিতাবে যেটুকু দিলাম উনি বিল গয়েব, অর্থাৎ যে ওনার শুধু মুখস্থ যে ছিল, মুখস্থটা যদি হারাই যায়, তো এই ক্ষেত্রে ইমাম শাফি বলছে যে তার ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য। সুতরাং এই ফতোয়ার কিতাবে আরও একটা দেখলাম যে সতর্কতামূলক ইমাম এই শাফি রহমতুল্লাহ আলাইহির যে কথাটা, সেটার উপর সতর্ক থাকা দরকার। অর্থাৎ ওই কথাটাকে আমাদের কিছুটা করার দরকার, ওই কথাটার দিকে কিছুটা ভ্রুক্ষেপ করা দরকার। যদি এই ক্ষেত্রে হয় তাহলে চিন্তা করেন আমাদের কি অবস্থা। সুতরাং আমি যে কথাগুলো বললাম, মেইন কথা হলো যে কোনো ব্যক্তি যদি মান্যত করে ছেলেকে হাফেজ বানানোর, কিন্তু পরবর্তীতে না হয়, এতে এর ব্যক্তির কোনো গুনাহ হবে না। তবে সুযোগ হলে, সম্ভব হলে ওই ব্যক্তি তার ছেলেকে হাফেজ বানাবে। 2 নম্বর, এরকম ধারণা থেকে বাইর হওয়া যে হাফেজ বানাইতেই হবে, হাফেজ বানানোর পরে সে আলেম হওয়া লাগবে, এই ধারণার থেকে আমাদেরকে সবাইকে বাইরে আসতে হবে। আশা করছি আজকের আমার ভিডিওটি সবাই আমার মাসালাটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।